নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আজকের আমি দেখুন এরকম একটা রেসিপি শেয়ার করব, এগ পনির। দেখুন কীভাবে বানাচ্ছি আর কি দারুণ, দেখুন বন্ধুরা, ফাটাফাটি এগ পনির রেসিপি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি দারুণ হয়েছে। কীভাবে বানাচ্ছি আপনারা দেখে নেন আর আমার সাথে থাকবেন বন্ধুরা। আজকের আমি এগ পনির বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো এগ পনির কীভাবে বানাচ্ছি দেখুন। তার জন্য আমি এখানে নিয়েছি 6টা ডিম, নিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, একটু রেড চিলি পাউডার নিয়েছি, হলুদ নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, ধনে পাতা কুচিয়ে নিয়েছি, কাঁচের বল নিয়েছি বন্ধুরা। কাঁচের বলের মধ্যে আমি এখন ডিমগুলো সব ভেঙে দেব। এইভাবে ভেঙে ভেঙে নিয়ে নেব। সব ডিমগুলো আমি ভেঙে নেব বন্ধুরা। এই ডিমের মধ্যে আমি এখন দেব একটু লবণ, একটু লবণ দিয়ে দিলাম। দেব এখানে কাঁচা লঙ্কাগুলো কুচিগুলো দিয়ে দেব একটু জিরে পাউডার দিলাম, আর ধনে পাতাটা পুরোটাই দিয়ে দিলাম। আর দেব একটু হলুদ, আর দেব একটু রেড চিলি পাউডার দিয়ে বন্ধুরা এটা আমি এখন মিক্স করবো ভালো করে। এটা ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে। হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমি কি করব দেখুন। আমি এখানে একটা প্লাস্টিক নিয়েছি, এই প্লাস্টিকের মধ্যে এখন এই ব্যাটারটা ঢালবো আমি। দেখুন এই ব্যাটারটা এখন এই প্লাস্টিকের মধ্যে ঢেলে দেবো পুরোটাই ঢেলে দিলাম একদম। দিয়ে বন্ধুরা এটার মুখটা আমি বন্ধ করে দেবো এখন। এইভাবে গাটার দিয়ে মুখটা আমি একদম পুরো একদম সমান করবেন, একটু ফাঁকা রাখবেন। ফাঁকা রেখে এইভাবে আপনারা গাটার দিয়ে বন্ধ করে দেবেন। গাটার দিয়ে এইভাবে একদম বন্ধ করে দেবেন। তো চলুন বন্ধুরা, নেক্সট প্রসেসটা আমি দেখাই আপনাদেরকে। বন্ধুরা আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জল দিয়েছি, জলটা অলরেডি গরম হয়ে গেছে। দেখি জলটা গরম হয়ে গেছে। আর বন্ধুরা এখন আমি এই ডিমের ব্যাটারটা আমি জলের মধ্যে দিয়ে দেব। ডিমের ব্যাটারটা জলের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। দেখুন এইভাবে দিয়ে আমি এটা এখন ফুটাতে থাকবো। এখন বন্ধুরা ডিমটা কিন্তু পুরোটাই জমাট বেঁধে গেছে, আর আমি গ্যাসটা অফ করে দিয়েছি। একটু ঠান্ডা হলে ডিমটা আমি তুলে প্লাস্টিক থেকে বের করে নেব। বন্ধুরা আমি ডিমটা তুলে ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে আস্তে আস্তে প্যাকেট দিয়ে বের করে নেবো, ঢেলে নেবো এইভাবে। দেখুন একদম পনির হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আপনারা বানিয়ে নেবেন। আমি এখন এটা পিস করে নেব। দেখুন বন্ধুরা ডিমটা এইভাবে আমি ব্রেক করে নিয়েছি। তো এখন আমি এটা পনিরের আকারে কেটে নেব, এরকম পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা একদম সেম পনিরের সাইজে এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন এইরকম ছোট ছোট পিস করে নেবে, দুটো হয়ে যাবে। দেখুন একদম পনিরের মতন হয়ে গেছে। তাই আমি এটার নাম দিলাম এগ পনির। দেখুন একদম এইরকম। আমি কড়াতে তেল দিয়েছি, আর তেলটা অলরেডি গরম হয়ে গেছে। তো প্রথমে আমি আলুটা ভেজে নেব। আমি এখানে আলু নিয়েছি, আলুটা প্রথমে ভেজে নেব। আলুগুলো পনিরের মতন করে কেটে নিয়েছি বন্ধুরা। দেখুন একদম এরকম আলুটা ভেজে তুলে নিলাম বন্ধুরা। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। তো আমি এখন আলুটা তুলে নেব। আলুটা এমন করে ভাজবেন যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কম সময়ের মধ্যে। তো আমি সেইভাবে এই তেলের মধ্যে এগ পনিরগুলো দিয়ে ভেজে নেব।
দেখুন বন্ধুরা, এগুলো একদম আমি ভেজে নিলাম এইভাবে। আপনারা এইভাবে ভেজে নেবেন, দেখুন কী দারুণ হয়েছে। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আপনারা ভেজে নেবেন। আর এটা খেতে খুব ফাটাফাটি লাগে, একদম পনিরের মতন হয়ে গেছে। দেখুন পনিরের মতন এইরকম ভেজে নেবেন। তো আমি এখন তুলে নেব। হয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি সব গোটা আমি দিয়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে দিলাম বন্ধুরা, একটা তেজপাতা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব বন্ধুরা। রসুন দেবো 1 চামচের একটু কম দিলাম। আদা দিলাম 1 চামচ। আদা রসুন পেঁয়াজটা কষানো হয়ে গেছে। আমি এখন দেবো টমেটো পেস্ট, একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে দিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও এটা ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা টমেটোর গন্ধটা না থাকে। কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বন্ধুরা মশলা দিয়ে তেল ছাড়ছে, আমি দেবো হলুদ, অল্প করে একটু হলুদ দেব, একটু রেড চিলি পাউডার দেব, একটু ধনে পাউডার দেব 1/2 চামচ, আর 1/2 চামচ জিরে পাউডার দেব। দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। এইভাবে আঁচটা একটু কম করে দেবেন, মশলা কষানো না, মশলাটা পুড়ে যাবে বন্ধুরা। একদম কম আঁচ দিয়ে মশলাটা কষিয়ে নেবে বন্ধুরা। একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে মশলাটা আর একটু কষিয়ে নেব। আমি এখন মটরশুঁটিটা দিয়ে দেবো এর মধ্যে, মটরশুঁটিটা দিয়ে দিলাম। আমি কিন্তু মটরশুঁটি সিদ্ধ করে নিই, কাঁচা অবস্থায় দিয়ে দিলাম। আপনারা হয়তো ভাবতে পারেন যে কাঁচা গন্ধ হবে বা কিছু, না, কাঁচা গন্ধ হবে না বন্ধুরা। এইভাবে একটু কষিয়ে নেবেন, তাহলে আর মটরশুঁটির কাঁচা গন্ধ ভাবটা থাকবে না। দেখুন বন্ধুরা, অলরেডি তেল ছাড়ছে মশলা দিয়ে। আমি এখন দিয়ে দেবো আলুটা, দিয়ে দেবো, দিয়ে আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো। মশলার মধ্যে আলুটা দিয়ে দিলাম, দিয়ে কষাতে থাকবো। আর বন্ধুরা আমি এখানে দেবো স্বাদ মতন লবণ দিয়ে দেবো, তাহলে আলুর মধ্যেও লবণটা যাবে। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এটা এখন কষাতে থাকবো। বন্ধুরা আলুটা ভালো করে কষিয়ে নিলাম, দেখুন তেল ছাড়া শুরু হয়ে গেছে মশলা দিয়ে। তো আমি এখন দিয়ে দেবো জল, দিয়ে দেবো বন্ধুরা, পরিমাণ মতন জল দেবো। উষ্ণ গরম জল আমি এখানে 2 বাটি দিয়ে দিলাম বন্ধুরা। আর একটু লাগবে, আমি বেশি আবার ঝোল করবো না, এটা মাখা মাখা হবে, খেতে তাহলে ভালো লাগবে বন্ধুরা। কিন্তু আলুটা সেদ্ধ হবে, তো আলুটা সিদ্ধ হতে একটু লাগবে, একটু জল লাগবে, আর একটু জল আমি দিয়ে দেবো বন্ধুরা। আমি এখন ঢাকা চাপা দিলাম, দিয়ে 10 মিনিট পর ফিরে আসছি। দরজা খুইলা দেখুম যারে করম তারে বিয়া, আমায় বর্ষা যাইয়া লইয়া যাই বটপর মাথায় দিয়া। আহারে 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 আহারে, এ দরজা খুইলা দেখুম যারে করম তারে বিয়া, আমায় বর্ষা যাইয়া লইয়া যাই বটপর মাথায় দিয়া। আহারে 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 আহারে, ও কও যদিও গরিব আমি, কিছুই আমার নাই, তবু আমার চাই যে তোমায়, তোমার আমার চাই। রে না পারিলে বাইন্দা রাখুম আর না খানা দিয়া, দরজা খুইলা দেখুম যারে করম তারে বিয়া, আমার বর্ষা যাইয়া লইয়া যাই বটপর মাথায় দিয়া। আহারে আহারে। বন্ধুরা এখন চাপাটা খুলে দেখবো কি অবস্থা। দেখুন বন্ধুরা এরকমই হয়েছে। আর দেখি আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এগ পনিরগুলো দিয়ে দেবো বন্ধুরা। এরকম দিয়ে দিলাম, দিয়ে জাস্ট একটু আমি ফুটিয়ে নামিয়ে নেব বন্ধুরা। আর এটা খেতে বন্ধুরা মাছ মাংসের থেকেও কম না বন্ধুরা। বাড়িতে কিছু নেই, এইভাবে চটজলদি
বানিয়ে নিতে পারেন বন্ধুরা। ফাটাফাটি খেতে লাগে কিন্তু এগ পনির। এইরকম আরও একটু হতে দেবো বন্ধুরা, আর 5 মিনিট আমি হওয়ার পরে নামিয়ে নেব। আঁচটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে আর 5 মিনিট হতে দেবো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিগুলো আর কেমন লাগছে আমার রেসিপিগুলো আপনারা প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর অবশ্যই করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা সবার প্রথমে আমার ভিডিওগুলো দেখতে পাবেন। দেখুন একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, আর ঝোলটা অনেকটা কমে গেছে। আর আমি এখন ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো। ওপর থেকে ধনেপাতা দিয়ে আমি এখানে গরম মশলা আর দেবো না বন্ধুরা, গরম মশলা আর দিচ্ছি না, কেন গরম মশলা ফোড়নে দিয়েছি। আর ধনেপাতা দিয়েই নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এগ পনির রেসিপি। দেখুন বন্ধুরা একদম ফাটাফাটি, আর এইভাবে ফাটাফাটি একটা রেসিপি খেতে খুব দারুণ লাগে বন্ধুরা, আপনারা ট্রাই করতে পারেন। তো আমি এখন আঁচটা বন্ধ করে দেব, দিয়েই নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নেই, টাটা বাই বাই। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে, সবাই ভালো থাকবেন।